প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি যে আপনাদের বাসায় যে রাইস কুকারটি আছে এটা অনেক সময় যে ওয়ার্ম বাতিটা আছে সেটা জ্বলে। কিন্তু কুকিংয়ের যে বাতিটা আছে সেটা জ্বলে না আর রান্নাও হয় না। এই সমস্যাটা খুব সহজে কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। প্রথমে আমরা রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখে নেব। আমাদের হলুদ বাতিটা জ্বলতেছে কিন্তু লাল বাতি জ্বলতেছে না। আসুন আমরা এখন রাইস কুকারটা প্রথমে খুলে নিই। তুষার ভাই রাইস কুকারটা খুলে নেবেন। রাইস কুকারে যদি হলো ওয়ার্ম লাইটটা জ্বলে কিন্তু কুকিং যদি না জ্বলে সেক্ষেত্রে এই সমস্যা এটা হলো একটা মাইক্রো সুইচ। এই মাইক্রো সুইচটা প্রবলেম হলে এই সমস্যাটা হয়। এটা পরিবর্তন করে দিলেই রাইস কুকারটা সমাধান হয়ে যাবে। এটা তুষার ভাই এটা পাল্টাই দেন সুইচটা। মাইক্রো সুইচটা এখন আমরা পাল্টিয়ে নেব। হ্যাঁ, এখানে লক আছে, এখানে লকে জাস্ট প্রেস করলে টান দিলে সুইচটা খুলে যাবে। আমাদের কাছে নতুন নতুন সুইচ আছে, এটা সুইচ লাগিয়ে নেব। এই দেখেন মাইক্রো সুইচ, এটা হলো সবচাইতে ভালো মানের মাইক্রো সুইচ। আপনি এটা যেভাবে খুলবেন ঠিক সেভাবে এটা লাগিয়ে দিবেন তাহলেই হবে। আমাদের প্রায় মাইক্রো সুইচ লাগানোটা শেষ। আমরা এখন পুনরায় বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব এটা সমাধান হয়েছে কিনা। ব্যাক কভারটা পরে লাগাবো, আমরা প্রথমে এটা চেক করে নেব। আমার সাথে আছে ইঞ্জিনিয়ার তুষার ভাই, উনি আমার কাজে হেল্প করতেছে। এখন লাল বাতিটা জ্বলতেছে, কুকিং এ যে লাইটটা এটা এখন জ্বলতেছে এবং কয়েলটাও আমাদের অলরেডি হিট হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন, যদি রাইস কুকারে ওয়ার্ম বাতিটা জ্বলে, কুকিং বাতিটা যদি না জ্বলে তাহলে এটা কিভাবে সমস্যার সমাধান করবেন। রাইস কুকার আরও কিছু কমন পার্টস আছে, এইগুলোর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিই। এটা হলো রাইস কুকারের ম্যাগনেটিক সুইচ। যদি রান্না শেষ হওয়ার আগেই ভাত ভাত রান্না শেষ হওয়ার আগে সুইচ উপর দিকে উঠে যায়, সেক্ষেত্রে এই ম্যাগনেটটা চেঞ্জ করে নেবেন। এটা চেঞ্জ করলেই এটা সমাধান হয়ে যাবে। আরেকটা আছে, এটা হলো ওয়ার্ম কয়েল। এটা হলো 40 ওয়াটের একটা ওয়ার্ম কয়েল। যদি এটা আপনি বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন, ধরেন হলো সুইচ উপরে উঠে গেছে কিন্তু হলো বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে, সেক্ষেত্রে ভাতটা 24 ঘন্টায় হলো গরম থাকবে, যতক্ষণ হলো বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকবে। এরপরে আছে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো থার্মোস্ট্যাট। এটা যে রাইস কুকারে নাই, ওই রাইস কুকারের বডি গলে যায়, অনেক সমস্যা হয়, কয়েল ফেটে যায়। এটা হলো এটা 185 ডিগ্রি। রাইস কুকার যখন 185 ডিগ্রি ওভার হিট হয়ে যাবে তখন এটা বিদ্যুৎ সংযোগ দেওয়া বিচ্ছিন্ন করে দেবে, সেক্ষেত্রে আর রাইস কুকারটা ওভারহিট হবে না। আর ভিতরে দেখতে পাচ্ছেন হলো ডিসপ্লে বোর্ড, ইন্ডিকেটর লাইটও এখানে আছে, এই তো আছে। আর যদি রাইস কুকারে যদি আপনাদের হলো পাওয়ার সমস্যা হয়, দেখবে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না রাইস কুকারে, সেক্ষেত্রে এর মধ্যে একটা ফিউজ আছে, থার্মাল ফিউজ। এই ফিউজটা পরিবর্তন করে নেবেন, এটা কখনো শর্ট করবেন না, শর্ট করলে আপনাদের সমস্যা হতে পারে প্রোডাক্টের, বা বাসায় ইলেকট্রিক সাপ্লাই সমস্যা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। এরকম নতুন নতুন রিপেয়ার ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।